তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কি স্যার আমাদের এসএসসি জিডি যে হিন্দি যে পোর্শনটা আছে এখন যদি শুরু করা যায় তাহলে কি স্যার আমরা সেইখানে ভালো মার্কস পেতে পারি। তো এই নিয়ে অনেকে কমেন্ট করছিল, অনেকে আমাকে বলছিল যে স্যার এই নিয়ে যদি একটু কিছু বলেন, বা আমি বললাম যে একটা ভিডিও বানিয়ে দিই ভালো করে, কিভাবে কি করতে হবে পুরো ডিটেলসে আমি আলোচনা করে দেবো, যে এখন তুমি যদি শুরু করো তাহলে কিভাবে শুরু করলে তুমি 40 তে 40ও পেতে পারো। ইভেন আমার পরিচিত এরকম অনেকে আছে যারা কিন্তু 2 মাস পরে, লাস্ট 2 মাস পরে তারা কিন্তু 40, তারা 38, 36 এরকম নাম্বার কিন্তু হিন্দিতে পেয়েছে। কিভাবে পড়তে হবে তাহলে আমরা পাবো, তো সম্পূর্ণ আমি ডিটেলস আলোচনা করব। আর আমি যেভাবে বলবো যদি ফলো করতে পারো তাহলে কিন্তু অনায়াসে তোমরা কিন্তু 30+ তো বটেই পাবে, কিন্তু তারও বেশি অবশ্যই পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তুমি যদি ভালো করে ফলো করতে পারো। তো 38, 36 অনায়াসেই পেয়ে যাবে। তো আমার এরকম অনেক আছে যারা পেয়েছে, তো তাদের যে আমরা বিভিন্ন ছাত্রও আছে, অনেক ছাত্র আছে যারা এরকম 2 মাস পরে কিন্তু ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে। তো তাদের কাছ থেকেও শুনেছি, তো কিভাবে তোমাকে পড়াটা উচিত এই মুহূর্তে, চলো সেটাকে নিয়ে আমরা পুরো সম্পূর্ণ আলোচনা করব। দেখো হিন্দি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে পারো, ঠিক আছে। সেইখানে এখানে অঙ্কের মতো রিজনিং এর মতো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে না, এখানে তোমাকে কি করতে হবে, এইখানে তোমাকে পড়তে হবে, ভালো করে পড়ে সেই ব্যাপারগুলোকে বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি কোশ্চেন গুলোকে তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, আর না হলে কিন্তু কোশ্চেন তুমি পারবে না। তো তোমার প্র্যাকটিসের এখানে কোনো ব্যাপার নেই, এখানে তোমাকে পড়তে হবে ভালোভাবে, সেই জিনিসটাকে শিখতে হবে, তোমার ভিতরে নিয়ে আনতে হবে। তো প্রথমেই অনেকে বলবে স্যার আমি তো শুরুই করিনি, তো কিছু জানি না, একদম শুরু না করা পর্যন্ত পারবে তুমি। এই যে হাতের আর লাস্ট ধরে নাও যে 55 দিন মতো আছে এসএসসি জিডির, 4 তারিখ থেকে পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসের। তো এখন থেকে তুমি কি করো, তুমি 8 থেকে 10 দিনের মধ্যে, 8 থেকে 10 দিন আমাদের কি টার্গেট হচ্ছে হিন্দি, অবশ্যই হিন্দিতে তোমাকে ভালো নাম্বার পেতেই হবে, ঠিক আছে, পেতে হবে, না হলে কিন্তু এসএসসি জি যে হারে সবাই নাম্বার পাচ্ছে তুমি কিন্তু কোথাও কিন্তু কম্পিটিশনে টিকতে পারবে না। তো তোমাকে সর্বপ্রথম অক্ষরগুলোকে চিনতে হবে, এই অক্ষরগুলোই হচ্ছে মেন, আর কিচ্ছু না। এটা যে চিনে নিতে পারবে তার পক্ষে হিন্দি একদম জলের মতন সহজ হয়ে গেল, তাই না। আমরা একটা বাংলা শিখি, যাও যখন বাংলা তো আমাদের মাতৃভাষা, ঠিক আছে, আমরা একদম হয়ে গেছে, কিন্তু তবুও যে কোনো ভাষার ক্ষেত্রে তুমি যদি অক্ষরগুলোকে ভালো করে শিখতে পারো এবং শব্দ গঠন করতে পারো তাহলে সবকিছু হয়ে গেল। তো তোমাকে অক্ষরগুলোকে আগে ভালো করে তোমাকে চিনতে হবে, এই অক্ষর চেনা, শব্দ গঠন করা, ঠিক আছে, তারপরে বাক্য তৈরি করা, বুঝে যাচ্ছে, বাক্য তৈরি, এই সমস্ত কিছু তোমাকে বেশি সময় দিলে না, 8 থেকে 10 দিনের মধ্যে করতে হবে। তার জন্য তুমি পড়ো, তোমার যতটা সময় লাগছে তুমি করো, এইটা যদি তুমি 8 থেকে 10 দিনের মধ্যে করে নিতে পারো তাহলে কিন্তু তোমার কাছে আর কিচ্ছু লাগবে না, তুমি কিন্তু এবার হিন্দিতে অনায়াসেই কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। তো তোমাকে 8 থেকে 10 দিনের মধ্যে তুমি অক্ষরগুলোকে চেনো, আর যারা চিনো তা তো খুবই ভালো। এবার কি করতে হবে, এই অক্ষরগুলো চেনে নিলে তারপরে তোমাকে কিন্তু হিন্দি বা রিডিং তুমি পড়তে পারবে, যেহেতু বাক্য গঠন করতে চাও তার মানে তুমি হিন্দি পড়তে পারবে। যখনই তুমি হিন্দি পড়তে শুরু করে দিলে বিশাল কিছু তোমাকে এবার পড়তে হবে না, তুমি এবার পিওয়াই কিউ গুলোকে খোলো, ভালো করে বোঝো, পিওয়াই কিউ গুলোকে খোলো, দিয়ে পিওয়াই কিউ গুলোকে তুমি 5টা 6টা সেট বের করে সেগুলোকে ভালো করে দেখো যে কোনগুলো থেকে পোর্শন থেকে বেশি বেশি কোশ্চেন আসে, কোনগুলোকে আমার করা দরকার। যেমন আছে একটা গদ্যাংশ থেকে আছে, ওখানে অনেকটা নাম্বার আছে, ঠিক আছে। তো সেই সব জায়গাগুলোকে ভালোভাবে ফলো করো, দেন এইটাকে এই পিওয়াই কি গুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করো, দেন ওগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে। তারপরে তোমার যেগুলো মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টে এই চ্যাপ্টারটা পড়তে হবে আমাকে ভালো করে, তাহলে ওই চ্যাপ্টারগুলোকে ধরে ধরে ভালো করে পড়ো। এবার পড়তে হবে কি, তোমাকে এরকম না যে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লে হয়ে যাবে আমার 55 দিন, না, হবে না। তোমাকে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা পড়তে হবে, মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা যদি তুমি পড়ো তাহলে কিন্তু এই যে প্রায় মানে 40 নাম্বারও পাওয়া যাবে, 30+ তো অনায়াসে পাওয়া যাবেই, কিন্তু তুমি 40ও পেতে পারো। তবে তোমাকে নিজেকে এই সময়টা দিতে হবে 2 থেকে আড়াই ঘন্টা, তাহলে কিন্তু আরামসে পারবে, একদম পারবে। এই ছিল ব্যাপার, আর কিছু না। তোমাকে শুধু 2 থেকে আড়াই ঘন্টা শুধু বই নিয়ে বসে থাকো, ভালো করে পড়ো, ঠিক আছে। যে কোনো একটা বই কিনে নাও, ঠিক আছে, বইয়ের ভিডিও চাইলে আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। বই একটা আমাকে বলেছিল যারা আমার অফলাইনে পড়ে, তারা বলছে একটা সামান্য হিন্দি বলে একটা ভালো বই আছে নাকি, ওই বইটা বেশ ভালো, ওরা পড়ে তো বেশ ভালো নাম্বার পেয়েছে ওরা। তো সামান্য হিন্দি বলে বইটা দরকার কেন, ঠিক আছে, দেন বইটাকে ভালো করে পড়ো, হয়ে যাবে। এখনো যেটুকুটা দিন আছে, 50 থেকে 55 দিন যেটুকুটাই আছে, এত দিনে কিন্তু তুমি কিন্তু অনেক কিছু করে নিতে পারবে। তো এই ছিল হিন্দির ব্যাপার, আমি বলছি পারবে, তুমি কিন্তু এখনো শুরু করলে পারবে, আমি বলছি পারবে, যে একদম জিরো থেকেও কিন্তু উঠতে পারবে। এই ছিল ব্যাপার হিন্দি নিয়ে। তোমাদের যদি অন্য সাবজেক্টেরও এইভাবে কি আমি অল্প দিন পড়ে কিভাবে ভালো মার্কস পেতে পারবো এই নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তার উপরে কিন্তু ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে এইখানেই,
আজ থেকে শুরু করে দাও, আর কাল থেকে নয়, আজ থেকে শুরু করতে পারে, এখন থেকে শুরু করতে হবে, তাহলে কিন্তু তুমি অনায়াসে ভালো একটা মার্কস পেতে চলেছো। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার। আর এসএসসি জিডির জন্য কিন্তু এই চ্যানেলটা তোমাদেরকে সবসময় গাইড করা হবে। অবশ্যই ভালো একটা গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে নাও, এবং তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে যে কি একটু হলেও কি তোমরা উপকারিত হলো কিনা তোমরা, এবং তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করবে, আমি কমেন্টে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আদার্স যে সাবজেক্ট গুলো আছে সেগুলো যদি তুমি জানতে চাও যে কিভাবে পড়লে আমি এই কয়েকটা দিনে ভালো একটু মার্কস পেতে পারি, সেটা কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। তবে তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকলাম, কমেন্ট যেমন আসবে তার উপরে কিন্তু ভিডিও বানাবো। আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিন জিকে এবং হিন্দি, জিকে এবং ম্যাথ বা রিজনিং ক্লাস কিন্তু প্রতিদিন দেওয়া হয় সোম থেকে শুক্রবার। ঠিক আছে, সোম থেকে শুক্রবার প্রতিদিন ক্লাস হয়। আজকে পাবে না, কালকে কিন্তু তোমরা ক্লাস পাবে। একটা জিকে হচ্ছে 3টের সময়, আর ম্যাথ বা রিজনিং যে কোনো একটা ক্লাস পাবে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো এই ছিল আমাদের ক্লাস রুটিন। ভালো লাগলে একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।